কাল বিকেলেই দীঘা যাওয়ার প্ল্যানিং হয়েছিল। আজকে সকাল সকাল লেগে গুছিয়ে বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। 6:40 উলবেড়িয়া স্টেশন থেকে আমাদের লোকাল ট্রেন আছে, এখনও ট্রেন এসে পৌঁছায়নি। চলুন দীঘায় গিয়ে কথা হবে। দীঘা স্টেশনে এসে গেছি, প্রচুর ভিড় আজকে। স্টেশনের ভিড় দেখে বুঝতে পারলাম দীঘায় এলে হোটেল বুক করে আসাই ভালো। আমরা যেহেতু হোটেল আগে থাকতে বুক করে আসিনি, তো আমাদের রুম খুঁজতে একটু মুশকিল হয়েছিল, কারণ এটা সিজন, এই সময় বাড়ি থেকে সবাই বুকিং করে আসে। তারপর আমরা এই হোটেলটিতে উঠলাম। চলুন রুমটি দেখিয়ে দিই। 2400 টাকার বিনিময় আমরা পেলাম এসি রুম। নন এসি রুম 1500 টাকা থেকে শুরু। হোটেলের নাম হলো রূপসী বাংলা। সমুদ্র সৈকত থেকে খুব কাছে এই হোটেলটি। ছাদ থেকে এরকম একটা সুন্দর ভিউ দেখতে পাবেন আপনারা। তারপর 11:30টার সময় রুমে আসার পর ফ্রেশ হয়ে নিচে গিয়ে লাঞ্চ করে নিয়েছিলাম। এর নিচেই খাওয়ার ব্যবস্থা আছে। এখন আমরা রেডি হয়ে গেছি, এবার যাব সমুদ্র সৈকতে। চলুন ওখানে গিয়ে দেখা হবে। আমাদের হোটেল থেকে সমুদ্র সৈকত 5 মিনিটের হাঁটা পথ। সব জায়গায় যেন একটা অদ্ভুত শান্তি কাজ করছে। সমুদ্রের হাওয়া যেন ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। সমুদ্রের ধারেই পেয়ে যাবেন সামুদ্রিক মাছ। আপনারা পছন্দ করুন আর ওনারা ভেজে দেবেন। তারপর সমুদ্রের জলের হাওয়া খেতে খেতে সেই সামুদ্রিক মাছ কড়মড় করে খাওয়ার মজাই আলাদা। ছোট বাচ্চাদের জন্য আছে এমন রিমোট কন্ট্রোল কার। এবার আমরা ওল্ড দীঘা যাব। পার হেড 20 টাকার বিনিময় ভটভটি করে যাব ওল্ড দীঘার উদ্দেশ্যে।
জায়গায় চলে এসেছি, এবার এখানে ঘুরবো, বেড়াবো, খাবো এবং দোকানগুলোকে দেখিয়ে চলি। রাতে আমরা খেলাম তড়কা ও রুমালি রুটি। আমাদের হোটেলের ঠিক উল্টো দিকেই আছে এই রেস্টুরেন্টটি, যেখানের খাবার সত্যি খুব ভালো। আমরা আগের বারেও এসে এখানেই খেয়েছিলাম। সকাল 9টার পর সমুদ্রের জল একটু কমে যাবে এবং বালি দেখা যাবে। বালি দেখা মাত্রই মনটা স্নানের জন্য উতাল পাতাল হয়ে গেল। স্নান করার সময় কিছু ক্যামেরাম্যান আপনাকে এসে জিজ্ঞাসা করবেন ফটো তুলবেন কিনা। 50 টাকার বিনিময়ে তারা 5টার ছবি তুলে দেবেন আপনাকে। আপনি বললেন তারা হোটেলে গিয়ে আপনাকে সেটি দিয়ে আসবে। तू चाहे मेरे हक की जमीन रख ले, तू सांसों पे भी नाम तेरा लिख दे, मैं जीऊं जब जब तेरा दिल धड़के। न लेंगे एक भी दम, तुझे कितना चाहे और हम, तेरे बिन न लेंगे एक भी दम, तुझे कितना चाहे और हम। হোটেলে এসে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম মন্দারমণির উদ্দেশ্যে। চাউল খোলার বাস ধরলাম 18 টাকার বিনিময়ে। চাউল খোলা নেবে ওখান থেকে পার হেড 30 টাকার বিনিময়ে অটো ধরে চললাম মন্দারমণির উদ্দেশ্যে। चांद को छूना चाहे, चाहूं तुझे जैसे कोई बच्चा खिलौना चाहे, छूं तुझे जैसे कोई चांद को छूना चाहे, चाहूं तुझे जैसे कोई बच्चा खिलौना चाहे। मेरी राहें तेरे तक है, तुझ पे ही तो मेरा हक है, इश्क मेरा বালিতে ছোট ছোট লাল কাঁকড়া খেলা করে বেড়াচ্ছে, ওদের ডিস্টার্ব না করাই ভালো। তারা প্রাকৃতিক সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে।
একা সময় কাটাতে চাইলে আপনারা মন্দারমণি চলে আসতে পারেন। মন্দারমণিতে অনেক কটেজ আছে, আপনারা ওখানে থাকতে পারেন। সমুদ্রের ধারে ছোট ছোট তাঁবু খাটিয়ে দোকান আছে, যেখানে আপনারা মাছ ভাজা, চা, যা যা চাইবেন পেয়ে যাবেন। अंदरों प्यार भी कर दिया, अखियां ना गोली मार दिया, अंदरों प्यार भी कर दिया मेरे सोने सोने मेरे दिल के लिफाफे में मेरे सोने सोने तुझे कितना चाहे और দীঘা ছেড়ে চললাম বাড়ির পথে। ना चीज ने कैसे पाली जन्नत ये जानिया में बंठन के मुटियारा आया पटोला बन के कन्ना दे विच पिपल पट्टियां पाई चूड़ा बन के मेरे सोनिया तुझे सोचता हूं मैं शाम सुबह इससे ज्यादा मुझे। এবার আমরা রুম ছেড়ে চলে যাচ্ছি, আমাদের চেক আউট হয়ে গেছে 9:30টার সময়। যাওয়ার সময় বাসে যাব নিমদিঘি অবধি। চলুন বাসে যাওয়া যায় এবার। পার হেড 109 টাকার বিনিময়ে সরকারি বাসে করে চলে এলাম নিমদিঘি।